ভাইজান, ইন্ডাস্ট্রিতে পুলিশ বাহিনী ঢুকাইয়া কামটা আপনি ভালো করেন নাই। অ্যাকাউন্টেন্ট সাহেব, চেকটা নিয়ে আসুন। চেক? হ্যাঁ, আমার টেক্সটাইল মিলের সঙ্গে তোর সম্পর্কটা আমি চুকিয়ে ফেলতে চাই। তাই যাতে কিছু একটা করে খেতে পারিস সেজন্য 15 লক্ষ টাকা তোকে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি। স্যার, চেক। দলিলটা সই করে চেক নিয়ে সোজা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ভাইজান, এখনো সময় আছে ভাইজান, ভাইবা চিন্তা সঠিক সিদ্ধান্ত নেন। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আই সে গেট আউট। রশিদ তালুকদার, এই চেম্বার থেকে আমি আউট হইলে তোমারও আমি কোম্পানি থেকে আউট করুম। আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দায়ের করব। মাসুদ গ্রুপের মালিক জনাব রশিদ তালুকদার তার নিজস্ব পুঁজিতেই সমস্ত শিল্প কারখানা গড়ে তুলেছেন। তাই সংশ্লিষ্ট একটি টেক্সটাইল মিলের 25% ওয়ার্কিং অংশীদারিত্বের ক্ষমতা বলে বিবাদী জনাব দুলাল উদ্দিন দুলাল মাসুদ গ্রুপের সমস্ত শিল্প কারখানার যে অর্ধেক অংশীদারিত্ব দাবি তুলেছেন, আইনগত ভিত্তিতে এ দাবি সম্পূর্ণ অবাঞ্ছিত, অবৈধ। বাদী রশিদ তালুকদার সেই সাথে যে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিবাদী দুলাল উদ্দিন দুলালকে বহিষ্কার করার আইনগত অধিকার রাখেন। মেইন রোডে আসলেই রশিদ তালুকের উপর দিয়া ট্রাক চালাইয়া দিবি। পাশে যদি পাবলিক থাকে, পাবলিক শুধু স্বামী কাবাব বানায় ফেলবে। না বস, গুলি করেন। গুলি করে মারলে পুলিশ তদন্ত কইরা আমার আর রশিদ তালুকদারের শত্রুতা ধরে ফেলাইব। ট্রাক চাপা দিলে অ্যাক্সিডেন্টে নাম হইব। তোমার সৌজন্য আরেকটা চক্কর দিই, আমার আবার ঘাম না বেরোলে দৌড়ানোই হয় না। গাড়ি এনেছো তালুকদার? গাড়ির কি প্রয়োজন, এখানেই ভাই লিফট দিয়ে আসি। না, জগিং করতে করতে চলে যাবো। ওকে ওকে,
ডাক্তার সাহেব কি খবর? আই এম সরি, হি ইজ ডেড। ভাইজান গো, ভাইজান ও ভাইজান। আঙ্কেল, আমার আপু কথা বলছে না কেন? বাবা মাসুদ, তোমার আব্বা নাই, টেরাক এই ঘাতক সারাক চাপা দিয়ে মারছে। আপনি শান্ত হন ভাবি। বিশ্বাস করুন ভাইজান, আজ ভোর রাতে আমার বড় ছেলে মামুন লন্ডন থেকে ফোন করেছিল, সে ব্যারিস্টারি পড়ছে। সেই খবর শুনে খুশিতে মর্নিং ওয়াকে বেরিয়ে গেল। চমৎকার! জজ রহমানের বড় ছেলে হবে ব্যারিস্টার, ছোট ছেলে পুলিশ অফিসার। ওরে তোরাই আমার গর্ব, এরাই আমার আদর্শ। আপু, আপু তুমি আমাকে না জানিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছ? লক্ষ্মী মামনি আমার, তোমাদের পরীক্ষা শেষ হলে রোজ আমরা সবাই একসাথে মর্নিং ওয়াকে যাব। গুড মর্নিং এভরিবডি, আই অ্যাম গোয়িং। কেমন করে এমন হলো ভাইজান? আমাদের ধারণা কোন অজ্ঞাত ব্যক্তি গাড়িতে বোমা ফিট করে রেখেছিল এবং তার বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছি। সাফ সব কাটা সাফ করে ফেলাইছি। জজ রহমান আদালতে আমার বিরুদ্ধে রায় দিছিল। হ্যাঁ, আমার এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছিল। হ্যাঁ, আমি আমার আদালতে ওই জজের বিচার করছি। তার গাড়িতে টাইম বোমা দিয়া রশিদ তালুকদার, আমার সৎ ভাই, সেই রশিদ তালুকদার রে ট্রাক চাপা দিয়ে আমি রক্তের বানে ভাসাইয়া দিছি। রক্তের রং লাল, আগুনের রং লাল। বস, লাভ কি হলো? আপনার সৎ ভাবে যা মাসুদ তালুকদার তো এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। এই, আইন বোঝাস? হ্যাঁ, দেখ, কোর্ট থেকে আমি মাসুদ তালুকদারের অভিভাবক সার্টিফিকেট নিয়ে আসছি। সব আইনের মাইর প্যাচ ক্লিয়ার। এখন থেকে মাসুদের সব সম্পত্তির আমি কেয়ারটেকার। আর ওই নাবালক মাসুদ তালুকদার সাবালক না হওয়া পর্যন্ত এই সম্পত্তি তোর আর আমার। তুই আর আমি 50-50 পার্টনার। নেশই কর। এই, এই, কে এখানে? কে? ছায়া দেখে মনে হলো অ্যাকাউন্টেন্ট সাহেব। প্রধান হিসাব রক্ষক। মালিকের চেম্বারের আড়ালে খাড়াইয়া আপনি কি শুনলেন? না স্যার, না, আপনার কথা কিছুই শুনিনি। আপনি মিথ্যে বলছেন। সত্য কথা বলেন, নাইলে 15 লাখ টাকার একখান লাল চেক ধরাইয়া রশিদ তালুকদারের কাছে পাঠাইয়া দিমু। ওই পারের ব্যাংকের চেক ভাঙাইয়া খাইবেন। রং নাম্বার। এখনো সময় আছে, সত্য কথা বলেন। বলেন কি শুনছেন? বলছি, আপনি আমাদের বড় সাহেব আর জজ রহমান সাহেবকে খুন করেছেন। ভুল 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 ভুল। আরে রশিদ তালুকদার আর জজ রহমান সাহেবরে খুন করছেন তো আপনি। না না, সে কি বলছেন? ঠিকই বলেছি। হ্যাঁ, এইবার নিজের মুখে বলেন, রশিদ তালুকদার আর জজ রহমান সাহেবরে খুন করেছি আমি। বলেন। না স্যার, না, আমি এই কথা বলতে পারবো না। জানে বাঁচতে চাইলে আপনার কইতেই হইব খুন করছি আমি। বলেন, খুন করছি আমি। বলেন। বলছি স্যার, বলছি, রশিদ তালুকদার আর জজ রহমানকে খুন করেছি আমি। আমি খুন করেছি। বলেন। আমাকে আপনারা মারবেন না, নয়তো আমার একমাত্র মেয়ে এতিম হয়ে যাবে।
আরে আপনারে মারলে তো আমি এতিম হয়ে যাব। হ্যাঁ, মাসুদ গ্রুপের কত টাকা কই আছে কেমনে জানুম? প্রমাণ রাইখা দিলাম। এইবার পেটের ভেতরে সব কথা হজম করেন। বদ হজম হলে আমারে বলবেন, আমি চিকিৎসা করাবো। আর যদি কোনোখানে কোনো জায়গায় গিয়ে বমি করেন, তাইলে একটা ক্যাপসুল খাওয়ামো, আপনার গোষ্ঠী সুদ্ধা খুন করে ফালামো।